পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস ঠিক না জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন জুগায়া চলি যে তার মন জুগায়া দাখিলায় মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমরা রই আমরা কে হই ঘরের মালিক নই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইবি খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও কবুল করে নিও আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলেই বলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি পারেনি ধনতন্ত্রে শান্তি দিতে পারেনি ধনতন্ত্রে শান্তি দিতে পারে না সমাজতন্ত্রে শান্তি দিতে ভিন্ন কথায় পারেনি কমিউনিজমে শান্তি দিতে পারেনি গণতন্ত্রে শান্তি দিতে পেরেছে একমাত্র ইসলামে বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা নওগাঁ জেলা বদলগাছি থানা উজালপুর জামে মসজিদের উদ্যোগে বিশাল 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আজকে সমাপনী রজনী 16 জানুয়ারি আল্লাহ তাআলা তাকায়ে দেখো অত্র এলাকায় হাজার হাজার তোমার গোলেমেরা ছিল হাজার হাজার তোমার বান্দিরা ছিল তোর মধ্যে কোরআনুল কারীমের আকর্ষণে কোরআনুল কারীমের ভালোবাসায় যেই সকল তোমার গোলাম দিয়ে কবুল আর মঞ্জুর করেছ আল্লাহ তাআলা তোমার বান্দারা হাজার হাজার বান্দারা আল্লাহ তাআলা বাগিরিয়া জুন জান্নাতে বসে গেল পার্শ্ব বসা আয়েশা খাদিজার উত্তর সুরীদেরকে নিয়া আল্লাহ তাআলা তোমার গোলামদেরকে নিয়া আমি গুনাহগার কয়েকবার দরুদ সালাম পরে হাত উত্তোলন করে দিয়েছি মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও এ মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা আসলাম এই মাহফিল কিয়ামতের ময়দান যেই দিন পিতা সন্তানকে পরিচয় দিবে না সন্তান পিতাকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীরে পরিচয় দিবে না স্বামী স্ত্রীরে পরিচয় দিবে না সারা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা একটা চিৎকার শোনা যাবে পানি 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 আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে হাসরের মাঠ এমন অবস্থা হবে সূর্যের হিটে আল্লাহ তাআলা মাথার মস্তিষ্ক আল্লাহ তাআলা গলে গলে ভাতের মারের মতো নাক দে কান দে ফুরতে থাকবে জিবাটা কুকুরের মতো ঝুলে পড়বে ওই দিন এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও আখেরি মোনাজাত না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাসায় নিও না
ইয়া রাব কারাম তাগার করেন ও বাদে জবাক যুদিন ফরাসর করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী নওগাঁ জেলা বদলগাছি থানা উজালপুর জামে মসজিদ আসলে আজকে এবং গতকাল একদিনভাবে মাহফিল হলো আজকে সমাপনী রজনী উজালপুর বলবো না এটা কোরআনে আলো দিয়ে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী আল্লাহু আকবার বলেন আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী আগামী দিনের পৃথিবী আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী সুতরাং মুসলমান টেনশন করা যাবে না চিন্তা করা যাবে না আমরা হলো আল্লাহ তাআলার মুমিন বান্দা কথা ঠিক কিনা মুসলমান খুশি খুশি মনে কোরআনুল কারীম শুনতে হবে এই কথা আমার নয় কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন বলে দাও কোরআনের মাহফিলে এসেছি বসেছি খুশি থাকবো কি বেজারে থাকবো কোরআনুল কারীম এইরকম ভাবে বলে দিল কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানাই দিলেন নবী গোটা বিশ্ববাসীর কাছে জানাই দিন বড়ই ফজল করে বড়ই করুণা করে এই কোরআনুল কারীম তোমাকে দিয়েছি সুতরাং তোমার উম্মতেরা যারা এই কোরআনুল কারীম পেল তারা যেন সকলেই খুশি থাকে আনন্দ করে বলছেন কে কেন আমরা খুশি থাকব না কেন আমরা আনন্দ করব না খুশি এই জন্য থাকতে হবে এই পৃথিবীতে যত কথা আছে যত সম্পদ আছে মাটির নিচে যত সম্পদ আছে মাটির উপরি ভাগে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি একত্রিত করা হয় আর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথাগুলি যদি এক পাল্লায় রাখা হয় বলেন তো গোটা পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় আল্লাহ তাআলার কথাগুলি দাম কম হবে কি বেশি হবে কম হবে কি বেশি হবে তাহলে অবশ্যই দামি কিতাব এই কোরআনুল কারীম দামি কিতাব এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যারা এসেছেন তারা হলো দামি মানুষ আমার বন্ধুগণ আমরা দামি হতে চাই কি চাই না বলেন দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান লিল্লাহি তাকবীর যারা দামি হতে চান তারাই হাত তুলবেন যারা হতে চান না হাত তোলা দরকার নাই হ্যাঁ হাত তুলেন টান টান করেন মুসলমান লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম উজালপুরে জালম বদলগাছিতে জালম গোটা পৃথিবীতে জালম লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা প্রমাণ দিয়েছেন যে কোরআনের সমাজ ইনশাআল্লাহ এই বদলগাছি উজালপুর থেকে শুরু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন আমার ভাইরা 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আজকে সমাপনী রজনী আমরা কিছু নিয়ে যেতে চাই আজকে আমার আলোচনার বিষয় জান্নাত টার্গেট আলোচনার বিষয় হলো জান্নাত টার্গেট আমার বন্ধুগণ আচ্ছা বলেন তো জান্নাত টার্গেট থাকার দরকার আছে কি নেই জান্নাত যদি আমাদের টার্গেট না থাকে আমার বন্ধুগণ শয়তান কোন দিক দিয়ে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া বাইপাসে রাস্তা দিয়া আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কথা ঠিক কিনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন শয়তান থেকে বাঁচতে হলে সব সময় কোরআনুল কারীমের পরিবেশে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলাকে একত্ববাদ হিসেবে মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে মানতে হবে আর আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার স্মরণ কলিজার মধ্যে সব সময় রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াশু আন
যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলা জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে চলে যাই, আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা জিকির থেকে, স্মরণ থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে যারা এক মুহূর্ত পরিমাণ যদি কেউ দূরে সরে চলে যায়, আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি নিজেই একটা শয়তান লাগায়া দেই। بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একটু জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلت बुलबुल का तरन्नुम भी न हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही صلوا عليهم وآلهم ঐতিহ্যবাহী নওগাঁ জেলার বদলগাছি থানার মিঠাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উজালপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত উজালপুর ৩ রাস্তার মোড়ে ২ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনীতে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুজাহির আলী সাহেব পেশ ইমাম উজালপুর জামে মসজিদ, আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক
দুনিয়ায় সম্মান যে দিয়েছেন তাকে আল্লাহ পাক যেন ধরে রাখার তৌফিক দান করেন, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সেই সাথে উপস্থিত মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত কাছের এবং প্রিয় বন্ধুবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি, যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রোগ্রাম করছেন, কোরআনের কথাগুলো বলছে, আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করেন, আমিন। আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকা ছাড়া পর্দার আড়ালে অবস্থানরতার সম্মানিতা সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আবারও সশ্রদ্ধ সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মহিয়ান গরিয়ান, যে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকে এই উজালপুর 3 রাস্তার মোড়ে বিশাল কোরআনে কারিমের তাফসীর মাহফিলে আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের পরিচয়ে সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক কোরআনের ময়দানে কবুল করেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি, যেই নেতার মতো ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন আসেনি, আসার সম্ভাবনাও নাই। যেই নেতার চরিত্র দিনে যা রাতেও তাই, ঠিক কিনা বলেন? যেই নেতার চরিত্র আলোতে যা আধারেও তাই, যেই নেতার চরিত্র মঞ্চের উপরে যা মঞ্চের নিচেও তাই, সেই নেতার প্রতি ভক্তিপূর্ণ সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন জানার জন্য, বোঝার জন্য, শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে আসার জন্য কোনো পয়সা দেওয়া হয় নাই, ভাড়া দেওয়া হয় নাই, এবং মাহফিল শেষে কোনো খাবারও দেওয়া হবে না। এরকম কোনো কি বন্দোবস্ত আছে? কথা বলতে হবে, আছে না? এরপরও এসেছি কি কারণে? কোরআনের টানে, কোরআনের প্রেমে, কোরআন জানার জন্য, বোঝার জন্য, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুরুতে আপনাদের বলতে চাই, আমরা আজকে যেমন নিজভাবে নিজ দায়িত্ব নিয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য, জানার জন্য এসেছি, ঠিক এমনিভাবে কোরআনের সমাজ করার জন্য, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যদি কখনো ময়দানে ডাক আসে, তাহলে নিজের পকেটের টাকা খরচ করে, নিজের জানমাল উজাড় করে দিয়ে ঠিক এমনিভাবে কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে পারবো তো মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, পারবো কিনা? যদি পারিস, কারা কারা পারবো ইনশাআল্লাহ দু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। বেজার হলেন আপনারা? প্রিয় উজালপুরবাসী, মিঠাপুরবাসী, আপনারা আমাকে কলিজা দিয়ে মহব্বত করেন জানি। এই রাস্তাঘাটে এবং চায়ের স্টলে যারা এখনো ঘোরাফেরা করছেন, আমার খাদাইল, উজালপুর, মিঠাপুরবাসী সহ বদলগাছিবাসী, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, খুব তাড়াতাড়ি মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন। আমাদের প্রধান মেহমান অলরেডি চলে আসছে। আব্দুল্লাহ আলামিন ভাই রেস্ট করছেন, যথারীতি চলে আসবেন। এই কিছুক্ষণ পরে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এর পূর্বেই আমি আপনাদের চেনামুখ, জানামুখ, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। সেই ভালোবাসা, প্রেমের টান নিয়ে আপনাদের বলতে চাই, আজকের কোরআনের মাহফিল এই মিঠাপুরবাসীর পক্ষ থেকে ঐতিহাসিক একটা মাহফিল উপহার দিতে চাই। এই জন্য যারা রাস্তাঘাটে এবং চায়ের দোকানে এবং বাড়িতে যারা অপেক্ষা করছেন, উদাত্ত আহ্বান জানাই, খুব তাড়াতাড়ি মাহফিলের ভিতরে এসে মাহফিলের শোভাবন্তরের জন্য বসে পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই বিশ্ব চরাচর, বিশ্ব ভূমণ্ডল এমনি এমনি কি সৃষ্টি করেছেন? কথা বলেন, এমনি এমনি সৃষ্টি করেছেন না উদ্দেশ্য আছে? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বজাহানের মালিক
আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচর বিশ্ব ভূমণ্ডল এমনি এমনি সৃষ্টি করে নাই। এই ভূমণ্ডলের ভিতরে মানুষ নামক জীবগুলো রয়েছে, এদেরকেও আল্লাহ পাক কখনো উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার গোলামেরা শোনো, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমার গোলামেরা শোনো, এই ভূমণ্ডলের ভিতরে এই বিশ্ব জাহানের ভিতরে তোমাদেরকে আমি উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করে নাই। নিশ্চয় আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, আছে না নাই? আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, আমার পক্ষ থেকে তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? মহান আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, এই বিশ্ব জাহানের ভিতরে অনেক সৃষ্টিকুল রয়েছে, প্রাণীকুল রয়েছে, তার মধ্যে মানুষ এবং জিন জাতিকে আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখন প্রশ্ন আসে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করলেন, তাহলে আরো প্রাণীকুল রয়েছেন, আরো সৃষ্টিকুল রয়েছে, এদেরকে আল্লাহ পাক কি উদ্দেশ্য সৃষ্টি করেছেন জানার দরকার আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জানার জন্য জিজ্ঞাসা। আল্লাহকে বলিম, আল্লাহ বুঝলাম তো আপনি মানুষ এবং জিন জাতিকে আপনার গোলামির জন্য সৃষ্টি করেছেন, আপনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে যত প্রাণীকুল রয়েছে, সৃষ্টিকুল রয়েছেন, তাদেরকে আপনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা একটু জানতে চাই। আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কি জবাব দেয়? এবার আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আর গোলামের জন্য সৃষ্টি করলাম। আর এই বিশ্বজাহানের ভিতরে যত কুল কায়নাত রয়েছেন, আমি সকল কুল কায়নাতগুলোকে মানুষ তোমাদের উপকারের জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, একটুখানি চিন্তা করুন, আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে যত কুল কায়নাত আছে সবগুলো মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের কোরআন থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, ওহে যারা মানুষ জাতি, এখানে মুমিনদের লক্ষ্য করে বলা হয় নাই। হিন্দু, বৌদ্ধ, চারাল, খ্রিস্টান যা আছে পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, কোন ধর্মাবলম্বী মানুষদেরকে মুমিন বলে ডাক দেন নাই, ইহুদি বলে ডাক দেন নাই, খ্রিস্টান বলে ডাক দেন নাই। বরং আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। পৃথিবীতে প্রায় এখন 800 কোটি মানুষ বসবাস করছে। 800 কোটি মানুষকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, ও আমার গোলামেরা, ও আমার মানুষেরা, তোমাদের যারা নাম মানুষ, তারা শোনো শোনো শোনো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রবের গোলামি করো, ওই আল্লাহর গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন আসে, আলোচনার টপিক হলো কেন আল্লাহর গোলামি করব? সুবহানাল্লাহ বলেন। আমরা কেন আল্লাহর গোলামি করব? আল্লাহ পাককে বলি, আল্লাহ তাআলা আমরা কেন আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিল তাদেরকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। ও মানুষ শোনো, এই জন্য
তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, এবং তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিল সকলকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে এখান থেকে বোঝা গেল সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? যিনি সৃষ্টি করেছেন হুকুম মানতে হবে তার। পরিষ্কার হয়েছেন তো? কোনো ভেজাল নাই। কারণ যিনি মোবাইল তৈরি করেছেন, কম্পিউটার তৈরি করেছেন, ফ্রিজ তৈরি করেছেন, প্লেন তৈরি করেছেন, বাস তৈরি করেছেন, তিনি তো একটা নির্দেশিকা বই দেয়, একটা গাইডলাইন দেয়। ঠিক কিনা বলেন? নিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য একটা করে গাইডলাইন দেয়। সেই নির্দেশিকার বাহিরে যদি সেইটা পরিচালনা করা হয়, অল্প দিনের মধ্যেই সেটা বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আবার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক তো গাইডলাইন এবং লোকেশন নামক বোর্ড কোরআনে কারীম আল্লাহ পাক দিয়েছেন আমাদের কাছে। বান্দাই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে তোমাদের জীবনের ভিতরে কোনো সন্দেহ সংশয় থাকবে না, চিন্তামুক্ত জীবন যাপন করবা, আর ভয়ভীতিহীন অবস্থায় আখিরাতের ময়দানে তোমরা উঠবা। আল্লাহু আকবার, জি জি ভাইজান, আল্লাহু আকবার, এটা আপনি বদর কাছে দিবেন কবে? আজকেই দিবেন? ও ভাই, আমি তো বদর কাছে থেকে অনেক সাইড আছে ভাই। আগামীকাল শুক্রবার, কালকে তো দিতে পারবেন না। আমি বলছিলাম যে আগামীকাল কি আপনি দিতে পারবেন? আচ্ছা, আমি আগামীকাল আপনাকে নাম্বারে ফোন করে আমি রিসিভ করবো বদর কাছ থেকে। জি, আচ্ছা আচ্ছা ভাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল
দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। ঠিক কিনা? সচ্চা ঈমান দিয়ে আমরা ওমরকে চাচ্ছি, ওসমানকে চাচ্ছি, আলীকে চাচ্ছি। যেভাবে রাব্বুল আলামিন রংপুরের আবু সাইদকে কবুল করেছেন, দেশ স্বাধীনের ক্ষেত্রে তার ভূমিকা অবিস্মরণীয়। ঠিক কিনা? আবু সাইদ, মুগ্ধ, এরা আমাদের স্মৃতি থেকে মুছে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন এক স্বাধীনতা এনে দিয়েছেন যে স্বাধীনতা এখন আর বৈষম্য থাকবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যারা সামনে যদি বৈষম্য সৃষ্টি কেউ করতে চায় তার দাঁত ভাঙা জবাব এই ছাত্ররাই দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই ছাত্ররাই তার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনড় অটল পাহাড় সম, অনড় অটল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মাশাআল্লাহ, আপনার মারফা বলেছেন যে মাইক্রোফোন আমি নিজেই গান শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পেরেছেন কিনা আমি জানি না। তবে আমি এবার একটি গান পরিবেশন করছি। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়,
একজন মানুষকে আঘাত দিয়ে কথা বলতে হয় না। একজন দাঈ আল্লাহর দায়িত্ব হচ্ছে দিনের দাওয়াত দেওয়া, কিন্তু কারো মনে আঘাত দেওয়া নয়, ঠিকই না? দাঈ আল্লাহ সবসময় কষ্ট পাবেন, কিন্তু তিনি কাউকে কষ্ট দিবেন না। সে কথাই সরে সরে বলছি। আমি বুঝতেই পারছি যে এটা আমাদের একটা নিজস্ব মাহফিল, ইনশাআল্লাহ। এটা ইসলামী আন্দোলনের একটা ঘাঁটি, এই নওগাঁর মাটি, ঠিক না? এই নওগাঁ মাটি হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি, ইনশাআল্লাহ। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী, ঠিক না? ভালোবেসে কাছে টেনে নিতে হবে। একজন দাওয়াতি কাজ যখন করবে, তার দাওয়াতি কাজের উদ্দেশ্য থাকবে কিভাবে তাকে কনভিন্স করা এবং হিকমতের সাথে, উত্তম হিকমতের সাথে তাকে দাওয়াতি কাজ করা, ঠিক কিনা? এজন্য মানুষকে আঘাত দিয়ে কথা বলতে হয় না, সে কথাই বলছি বন্ধুরা। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবেই কাফেলা হবে চির মধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকেই দায়
নিতে হবে, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا
আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার উজালপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 15-16 তারিখে অনুষ্ঠিত আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুজাহার আলী, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মিঠাপুর সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মাওলানা আনিসুর রহমান আনসারি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকেও আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার বোঝার একটি সুযোগ তৈরি করে দিয়েছেন, যা আজ থেকে কয়েক মাস আগেও এটা সম্ভব ছিল না। সেই মহান রব্বে করিমের শানে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার টাইমটা ছিল বাদে মাগরিব, মাগরিবের পর আমার প্রোগ্রাম শিডিউলটা ছিল। মাত্র 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে এই গ্রামের একজন কৃতি সন্তান পুলিশ সদস্য ফরহাদ ভাই, তিনি আমাকে বললেন আপনি যখন পারেন তখন আসবেন। তো বললাম ভাইজান আমি তো পারবো না রাতে,
তো মাগরিব থেকে এশা পর্যন্ত হলে পারা যায়, আপনি সেই সময় দেন আমাকে। কিন্তু সেটাকে একটু ডিলে হয়ে এখন বেশ কিছু রাত হয়ে গেছে, আমি খুব বেশি সময় দিতে পারবো না। আমার পরে যিনি আসবেন, প্রোগ্রাম তো দুটো পর্বে, একটা হচ্ছে তাফসীর মাহফিল আর একটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের সেই একটা পর্বে যিনি আসবেন, আজকের এই প্রোগ্রামের যিনি অন্যতম আকর্ষণ, আমি যার ভক্ত, আমি তার প্রতিটি গানগুলো দিল থেকে শুনি, মন থেকে শুনি, আমার হৃদয় ছুঁয়ে যায়। উনি উপস্থিত মাহফিলে এসেছেন, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, আমারই ভাই, সুর জগতের সম্রাট শিল্পী মশিউর রহমান, তিনি উপস্থিত আছেন। তার তেজোদ্দীপ্ত কিছু সঙ্গীত, হৃদয়ে ছুঁয়ে যাওয়া কিছু গজল, কিছু নাশিদ আমরা আলোচনার শেষে দীর্ঘ সময় ধরে শুনবো। জোরে বলি ইনশা আল্লাহ, এটা জোরে বলি ইনশা আল্লাহ। যে সিচুয়েশন শুরু হয়েছে, হয়তো এই মাঠ ভরেই যাবে এক সময়, কিন্তু আমি থাকতে পারবো না। মানে বিষয়টা এরকম হয়ে গেল, অনেকে আফসোস করবেন, কিন্তু আমি তো মাগরিবের টাইম দিয়েছিলাম, এরপরেও তো অনেকে আসতে পারেন নাই। যাই হোক, আমি মূল পর্বে চলে যাচ্ছি, আলোচনার সোজা আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। অনেকে ভাবে এক মাঘই মনে হয় শীত চলে যাবে, কিন্তু মাঘ তো বারবার আসে। যারা ভেবেছিলেন আমরা ক্ষমতার মসনদে চিরকাল থাকব, কিন্তু তাদের সেই আশাটা ব্যর্থ করে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক করে দিয়েছেন। আমরা অনেকে মনে মনে ভাবতাম এবং অনেকে বলেই ফেলতেন যে না মরা পর্যন্ত উপায় নাই, ঠিক আছে না, এরকম বলে ফেলতো। কিন্তু না, আল্লাহর কোনো কাজ করতে কি সময় লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রাব্বুল আলামিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু তিনি বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেই তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মাইকলা কোথায় দেখা যায় না তো, একটু আওয়াজ সুন্দর করতে হবে। আমার কানেই তো আওয়াজ আসতেছে না ভালো করে, একটু আওয়াজটা বাড়ায় দেন, শ্রোতার কানে কানে আওয়াজগুলো পৌঁছে দেন। তবে মাইক ভালো, অনেক সময় সেটিংয়ের কারণে এরকম হয়। সম্মানিত ভাইয়েরা, সবকিছু কার ফয়সালা বলেন তো? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য বন্ধু কাউকে বানানো যাবে না। ইকো নাই, ইকো টিকো দরকার নাই, ইকো রিভার আলোচনায় দরকার নাই, একদম সিম্পল সুন্দর মানে সাউন্ডটা রাখে। এই জন্য আমার বন্ধু কাউকে বানানোর দরকার না। আমার বন্ধু মূলত কয়জন? তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা, তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন। নাম্বার 1, এক নাম্বার হলেন আল্লাহ,
নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এই তিনজন বন্ধু ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। এই দুনিয়াতে আমি তাকেই বন্ধু বানাবো যে বন্ধু আমার আখিরাতে কাজে লাগবে, আখিরাতে উপকারে আসবে। এমন বন্ধু ছাড়া অন্য কোনো বন্ধু বানালে লস হয়ে যাবে। আজকে দেখেন কি ভরসা করলো, দিল্লি বাঁচাবে, কি ভরসা করছে না, কি বাহাদুরি দেখালো, কিচ্ছু না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন তিনি কে? আমাকে বাঁচাবেন তিনি কে? পাওয়ার কার? পাওয়ার কার? আল্লাহ পাকের। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে একটু ইচ্ছা পোষণ করছি কথা বলবো, সে সূরাটি হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির থেকে একটা আয়াতকে সামনে রেখে আমি কিছু সময় আমি কথা বলবো। এতক্ষণে আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, পরিবেশ পরিস্থিতির কারণে আমাকে তারা তুলতে একটু বিলম্ব করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি বারবার বলতেছিলাম যে ইকোটা রাখবেন না, আমি বারবার বলে দিলাম। এরা কি বোঝে না? সাউন্ডটা রিপিট করছে বারবার। আমার দিকে তাকান। এই হ্যাঁ, না মাইক ভালো তো, একটু সেটিংটা তারা একটু প্রবলেম করছে, এমনি সব ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছু করতে গেলে আমরা যদি শুনি যে জানো এই ব্যবসায় না খুব লাভ, এতে মানুষের আগ্রহ কমে না বাড়ে? বলেন তো, বলেন কমে না বাড়ে? এই কাজটা করলে না এটাতে খুব লাভ, বিজনেসের কথা শুনলে মানুষের কিন্তু আগ্রহ বেড়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে ব্যবসা শব্দ তুলেই বলছেন 3টা কাজ যদি কেউ করে তার এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজে লস নাই? 3টা কাজ। আজকে আমরা এই 3টা কাজ শিখে যাব আমল করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল ফাতির থেকে আমি 29 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু আমি কথা বলতে চাচ্ছি। এই সূরার নামকরণ হয়েছে প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যদি আমরা দুর্বল মনে করি, কিন্তু মশা তো দুর্বল কোনো প্রাণী নয়। আমি 4টা কারণ তুলে ধরতে চাই। বলুন তো, যে মশা বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? কই যান? যে বেশি খায়, যে মশা বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? কমে যায়। যত রক্ত বেশি খাবি তার হায়াত তত কমে যাবে। এখান থেকে শিক্ষা হলো, বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? কম খেয়েছে না বেশি খেয়েছে? এজন্য মরছে তাড়াতাড়ি। কি শিক্ষা আছে না নাই? বলেন তো, মশা থেকে শিক্ষা আছে না নাই? জি, ভালো আছে। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে নওগাঁ জেলার সম্মানিত আমির, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, নওগাঁ জেলার সম্মানিত আমির মহোদয় তিনি এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। যে উনিও কথা বলবেন আমার পরে, মশিউর ভাই আছেন, তিনিও কথা বলবেন, তিনি গজলগুলো গাবেন, সবাই শুনবেন। আমি শুধু উদ্বোধন করে যাচ্ছি। মাগরিব সেখান থেকে আমি চলে আসছি এশার সময়। আমি অনেক আগে এসে বসেছিলাম। যাই হোক, তাহলে 1 নম্বর কারণ মশা থেকে শিক্ষা। দেখেন,
মশা যত বেশি বেশি রক্ত খাবে তোর হায়াত তত বাড়বে না কমবে? কমবে। 16 বছর যারা ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? খাইছেও বেশি, মরছেও তাড়াতাড়ি, ঠিক কিনা? নাম্বার 2, মশা যে কামড়ায়, এই মশা কামড়ায় পুরুষ মশা নাই স্ত্রী মশা? ভালো করে খন, পুরুষ মশা না মহিলা মশা? খালি মহিলা বলা যাবে না তো, আবার খালি মহিলা না মহিলা মশা বলতে হবে? আশেপাশে মা বোনরা বসে আছে না? স্ত্রী মশা। থামেন। মহিলা মশা কামড়ায়, পুরুষ মশা কখনো কামড়ায় না। এই মানুষের দেহে রক্তের মধ্যে যে প্রোটিনটা আছে, এটা প্রজননের মানে মশার জন্মহার বৃদ্ধির ক্ষেত্রে এটা বড় কাজে লাগে। এই মশা যখন কামড়ায়, রাতের বেলা, শীতের রাত, দেখতেছেন মশা নাই কোথাও, মশারিও টাঙান নাই। আচ্ছা বলেন তো, মশা বড় না মানুষ বড়? আচ্ছা, মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়? মানুষ মশাকেই ভয় পায়। মশার ভয়ে জেলখানায় ঢোকে। মশারি মানে কি ওটা জেলখানা না বলেন তো? ঢুকে আবার চেক করে দেখো তো, আবার একটা বেড আছে, বেড, এটাতে চেক করে দেখো তো মশা কোথাও আছে কিনা। চেক কইরা এরপরে শুয়ে পড়ে। তো শীতের রাত মশা মনে হয় নাই, চতুর্দিকে চেক আপ করে দেখছেন নাই, কিন্তু লাইট অফ করেই যখন শুইতে গেছেন, কানের কাছে এসে কিছু মশা সারেগামা পাধানিসা শুরু করে দিস। তাহলে এই যে ও দেখলো, এই যে আপনাকে পরখ করলো, সায়েন্স বলছে 75 ফিট দূর থেকে সে টের পায় ওই জায়গায় একটা সলিমুদ্দি শুয়ে আছে। এই সেন্সর কে দিয়েছেন? আসতে বলবে না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং তাই শুধু নয়, এই মশাকে তুচ্ছ ভাবারও কোনো কারণ নেই। এই মশা যখন নাকের কাছে এসে, কানের কাছে এসে যখন আওয়াজ করে, আওয়াজ কিন্তু মুখের আওয়াজ নয়, আওয়াজটা হলো যে তার পাখা আছে, দুই পাখা যে সে নড়ায়, ঝাপটায়, এই ঝাপটানোর আওয়াজটা সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তার দুটা পাখা, 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা নড়ায়, ঝাপটায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দুনিয়াতে এত দ্রুতগামী কোনো যানবাহন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে বেশি নড়ে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।